গাইস জীবনে প্রথমবার পার্লারে গেছি স্পা করাবো বলে। তো যাই হোক, স্পা করাবো বলে গেছি। তো যে দাদা ছিল সেই দাদা আমার হেয়ারটা দেখে বলল যে তোমার হেয়ার পুরো রাফ হয়ে গেছে, যেহেতু আমার চুলে অনেক রকম অনেকবার ধরে হেয়ার স্টাইল হয়েছে, প্লাস আমি হেনা করেছি, সেই জন্য মানে হেনা যে চুলটাকে আমার এতটা খারাপ করে দেবে আমি ভাবতে পারিনি। যেহেতু আমার গ্রে হেয়ার আছে ওই জন্য আমি হেনা করেছিলাম। তো আমাকে ওখান থেকে বললো যে বোটক্স ট্রিটমেন্ট করলে নাকি আমার হেয়ারটা খুব স্মুথ হবে আর সুন্দর হবে, সাথে তোমার স্ট্রেটনিং একটা ভাব আসবে। আমার চুল যেহেতু স্ট্রেটই সেই জন্য অতটাও হয়তো আমার লুকসটা চেঞ্জ হবে না। তো যাই হোক, দেখো প্রথমে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে শ্যাম্পু করার পরে তারপরে আমাকে এখন বসিয়ে দিয়েছে এরকম একটা টাওয়াল জড়িয়ে। তো আমি হাদার মতো বসে আছি। আমি এসছি তখন বাজে 3টে। তো দেখা যাক কতক্ষণ পরে বাড়ি যাব, কারণ বলে দিয়েছে 5-6 ঘন্টা টাইম লাগবে। তো যাই হোক, হয়তো 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চলো, তারপরে দেখতেই পাচ্ছ আমার চুলে ঘ করে একটা বড় হেয়ার ড্রায়ার নিয়ে শুরু করে দিয়েছি চুলটা শুকানোর জন্য। তো দেখো চুলটা ড্রাই করা হয়ে গেছে, এরকমভাবে দুদিকে দুটো মহিষাসুরের শিঙের মতো ক্লিপ আটকে দিয়েছে। তো রেড কালারের জামাও মানে ইয়েও পরিয়ে দিয়েছে গায়ে। তো যাই হোক, আমি চুপচাপ বসে আছি, শুধু কেউ নেই, আমি পার্লারে একাই এসছি। প্রীতম আমাকে দিয়ে জাস্ট চলে গেছে। আর পার্লারে এত ভিড় ছিল, যেহেতু এখন পুজোর সময় অনেক ভিড় ছিল। তারপরে দেখি ভাই রে ভাই, 3জন মিলে এসে আমার চুলটাতে ক্রিম লাগাতে শুরু করে দিয়েছে। তো দেখো টেনে 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 ক্রিম লাগাচ্ছে, কি যে লাগছিল কি আর বলবো। আমাকে যদিও বারবার ওরা জিজ্ঞেস করছিল, তো আমি বলেছি না লাগেনি, কিন্তু আমি তো বুঝতে পারছি কি হচ্ছে, একজন এদিক থেকে টানছে একজন ওদিক থেকে টানছে। ও মা গো মা, তারপরেই দেখছি একটা প্লাস্টিক নিয়ে আসছে। আমি তো ভাবলাম হয়তো সেলোটেপের মতো প্লাস্টিক দিয়ে আমাকেই জড়িয়ে ফেলবে, তারপর দেখলাম না, ভাই রে ভাই আমার চুলটাকে প্লাস্টিক দিয়ে পুরো জড়িয়ে একদম মানে কি বলবো, একদম আমাকে কি টাইপের বানিয়ে দিয়েছে। দেখো, দেখতেই পাবে তোমরা, পুরো চুলটাকে আমার এরকম প্লাস্টিক দিয়ে জড়িয়ে দিল। তারপরে আমার মাথাটা যেন সেই একদম চিপে বসে আছে। তো যাই হোক, এখন কতক্ষণ বসে থাকতে হবে আমি জানি না। এখন অলরেডি বেজে গেছে 4:30। 8:30টার মধ্যে মনে হয় না আমার কমপ্লিট হবে। তো আমি জানি না আমার চুলে এই ট্রিটমেন্টটা করার পর কী রেজাল্ট আসবে, যেহেতু আমার হেয়ারে ক্রিম পার করা আছে, মানে ক্রিম পার আমার পার্মানেন্ট হয়ে গেছে, যায়নি। তো জানি না, যাই হোক, তারপর আমার আবার হেয়ারটাকে ওয়াশ করা হলো। ওয়াশ করার পরে তারপর দেখো ওই দাদা আমার চুলটাকে ভালো করে শুকিয়ে দিচ্ছে, ড্রাই করে দিচ্ছে। তারপরে কি হবে সেটাও আমি জানি না। তো যাই হোক দেখি। তারপরে দেখলাম আবার দুজনে এরকম হেয়ার ড্রায়ার নিয়ে চলে এসছে আমার চুলটাকে ড্রাই করার জন্য। আমার চুলটা যেহেতু একটু লং সেই জন্য মানে হচ্ছে না। সে আর ওই দিদিটাও বলছে যে তোমার কত দেরি হচ্ছে বলো। যাই হোক, মিমি বাড়িতে আছে, আমার চিন্তাও হচ্ছিল যে সেই 3টে থেকে এসে বসে আছে, এখন অলরেডি বেজে গেছে 8টা, এখনও পর্যন্ত এখনও শেষ হয়নি। তো দেখো, তারপর আবার আমার চুলটাকে এরকমভাবে শুকিয়ে নিচ্ছিল ভেতরে ভেতরে করে। আর যে কত টাইম লাগবে জানি না। একটু বড় চুল হলে যে এতটা সমস্যা হয় আমি সত্যি ভাবিনি, যদিও আমার ছোটোবেলা থেকেই লং হেয়ার ছিল সেই জন্য। তো আবারও এরকমভাবে ওরা শুকিয়ে নিল। তো এটা শুকানোর পরে আমার চুলে দেখো আয়রন করতে যে এতক্ষণ লাগবে আমি তো ভাবতেও পারিনি। এখন বেজে গেছে মোটামুটি 9টা। আমি জানি না কটায় বাড়ি যাব। 3টে থেকে এসে 9টা বেজে গেছে। আমার এই বসে বসে পা দুটো ব্যথা হয়ে গেছে। যারা কাজ করছে তাদের দেখে আমার কষ্ট হচ্ছে যে তারা দাঁড়িয়ে কোমর ব্যথা করছে, আমার বসে বসে কোমর ব্যথা করছে। তো আমি সমানে বসে আছি আর ভাবছি ভগবান কখন বাড়ি যাব ভাই। তারপরে দেখো, যেহেতু আমি বলেছি দেরি হচ্ছে ওই জন্য কতজন চলে এসছে দেখো আমার চুলটাকে আয়রন করতে। 4জন মিলে আমার চুলটাকে আয়রন করছে। আর আমার যে কি লাগছে, 4জন মিলে 4 দিক থেকে টানছে। এরকম হবে জানলে আমার চুল আমি আর করাতে যেতাম না। তো যাই হোক, এটা করার পরে বেশ তাহলে আমার চুলগুলো পোড়ানোর পরে আবার ড্রাই করলো। ওয়াশ করিয়ে আবার ড্রাই করতে শুরু করেছে। এবার একজন এসছে ড্রাই করতে। এখন বেজে গেছে মোটামুটি 10টা। আমি বলার পরে আর একজনও চলে এসছে। দেখো পার্লারে কিন্তু এখনও পর্যন্ত ভিড়। আমি তো মানে 11টার সময়ও দেখছি লোক আসছে যে এরকম বোটক্স ট্রিটমেন্ট তারপরে আর ন্যানোপ্লাস্টিয়া এইসব করবে বলে। তার মানে তারা বোধহয় ভোর 4টে সাড়ে 4টায় বাড়ি যাবে। তো যাই হোক, আমার দেখো ফার্স্ট রেজাল্টটা দেখে আমার তো বেশ ভালো লাগলো। বাট আমার চুলে ক্রিম্পিংটা পার্মানেন্ট হয়ে গেছে, দেখে বুঝতেই পারবে ক্রিম্পিং যায়নি। কিন্তু হেয়ারটা আমার খুব সুন্দর সফট আর সিল্কি হয়ে গেছে আর খুব সুন্দর হয়ে গেছে। একটুখানি কাটিংও করে নিয়েছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা যদি যেখান থেকে করিয়েছি সেখানকার অ্যাড্রেসটা চাও বলো, আমি দিয়ে দেবো। তো চলো, আমার তো বেশ ভালো লেগেছে। এখন বাজে হচ্ছে রাত্রির 1টা গাইজ। এই 1টা পর্যন্ত আমি ছিলাম, দুপুর 3টে থেকে 1টা। মা গো মা।